সাদ সাহেব জুবায়ের সাহেব নয়, তাবলিগ চলবে মামুনুল হকের নেতৃত্বে। সাদ বিরোধী আন্দোলনে নেমে সম্প্রতি এমনটাই দাবি করে মামুনুল হকের অনুসারীরা। কখনো মুরতাদ, কখনো গোমরা আর বাতিল ঘোষণা করেও যখন দমিয়ে রাখা যাচ্ছে না সাদ সাহেবের অনুসারীদের, ঠিক সেই মুহূর্তে জুবায়ের সাহেবকেও বাতিলের খাতায় ফেলে দিয়ে মামুনুল হককে তাবলিগের সর্বোচ্চ নেতা হিসেবে দাবি জানায় হেফাজতপন্থীরা। তবে কি ইজতেমা মাঠেও বয়ান করতে দেখা যাবে গস্তের আদব ঠিকঠাক বলতে না পারা মামুনুল হককে? এমন প্রশ্ন এই মুহূর্তে শোনা যাচ্ছে তাবলিগের সাথীদের মাঝে। ইজতেমা এলেই শুরু হয় হেফাজতে ইসলামের উৎপাত। সারা বছর যাদের দেখা যায় না, চিল্লা 3 দিন কিংবা সব গুজারির পয়েন্টেও সেই হেফাজতে ইসলামী ইজতেমা এলেই আদা জল খেয়ে মাঠে নামে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। বিগত কয়েক বছরের ন্যায় এবারও তারা সাদ সাহেবের বিরুদ্ধে মাঠে নেমেছে। তবে প্রতিবার তারা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার দাবি জানালেও এবার তারা নতুন এক হাস্যকর দাবি জানিয়ে সাদ ও জুবায়ের দুই পক্ষেরই রোষানলে পড়েছে। একদিকে যখন সাদ সাহেবকে আমির মানা নিয়ে চলছে দুই পক্ষের মাঝের তর্ক বিতর্ক, ঠিক সেই মুহূর্তে মামুনুল হকের ভক্তদের দাবি সাদ কিংবা জুবায়ের সাহেব নয়, মামুনুল হকের নেতৃত্বে চলবে তাবলিগের কাজ। যে মামুনুল হকের নাম জড়িয়ে আছে রিসোর্ট কাণ্ড থেকে শুরু করে আরো একাধিক বিতর্কিত মামলায়, সেই মামুনুল হককেই তাবলিগের জামায়াতের সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চায় তৃতীয় পক্ষ হয়ে বিরোধ সৃষ্টিকারী একটি দল। দীর্ঘদিন পর্যন্ত এই দলটি সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে রেখেছিল সাদ সাহেবের নামে একের পর এক মিথ্যাচারের মাধ্যমে। তবে এখন আর সত্যকে ধামাচাপা দিয়ে রাখতে পারেনি তারা। গত 12 ডিসেম্বর সাদপন্থীদের গাড়িতে হামলা চালিয়ে এই তৃতীয় পক্ষ প্রমাণ করে দিয়েছে তারা তাবলিগের মেহনতকে বিতর্কিত করতে চাচ্ছে। এই পক্ষ দীর্ঘদিন জুবায়ের সাহেবের হয়ে কাজ করলেও এখন তারা ভোল পাল্টে সুর তুলেছেন মামুনুল হককে তাবলিগের আমির বানানোর জন্য। আর এই তালিকায় তারা আরো যোগ করেছেন বাইতুল মুকাররমের নবনিযুক্ত খতিব মুফতি আব্দুল মালিকের নাম। কাগজে কলমে মামুনুল হক শাইখুল হাদিস হলেও তাবলিগের নেতৃত্ব দেওয়া কিংবা ইজতেমা ময়দানে বয়ান করার জন্য যে যোগ্যতা থাকতে হয়, সেই যোগ্যতা আদৌ তার আছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। প্রথমত, তাবলিগের নেতৃত্ব দেওয়ার জন্য সার্টিফিকেট থাকা শর্ত নয়, কারণ এই কাজে এমনও মানুষ জিম্মাদার হয়ে কাজ পরিচালনা করছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই। এছাড়া চাইলেই এই কাজে নেতৃত্ব পাওয়া সম্ভব না। কারা তাবলিগের নেতৃত্ব দিবে, কারা এই কাজ নিয়ে চলবে, কারা ইজতেমা মাঠে বয়ান করবে, সবকিছুই নির্ভর করে মাশওয়ারার উপর। তাবলিগে মাশওয়ারা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। তবে হেফাজতে ইসলাম এসবের ধার ধারে না। তারা গলার আওয়াজ নিয়ে আল্লামা মামুনুল হককে তাবলিগের নেতা বানাতে চায়, যা স্পষ্ট হাস্যকর দাবি। হেফাজতে ইসলাম শুরুতে অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করলেও সময়ের সাথে সাথে নিজেদের রাজনৈতিক মোড়কে মুড়িয়ে ফেলে। বিশেষ করে সংগঠনটির আমির আল্লামা শফির মৃত্যুর পর জুনায়েদ বাবানুগরীর নেতৃত্বে অর্থ ও রাষ্ট্র ক্ষমতার লোভ চরমভাবে পেয়ে বসে সংগঠনটির। এরপর থেকে রাষ্ট্র সরকার বিরোধী নানা ইস্যুতে জড়িয়ে ফেলে নিজেদের। অতীতে হেফাজত নেতাদের গ্রেফতারের পর একে একে বেরিয়ে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য। তাবলিগ জামাত ভাঙার পেছনে হেফাজতের ইন্ধনের তথ্য বেরিয়ে এসেছে। হেফাজতের একটি অংশ নিজেদের আধিপত্য বিস্তার করতে এবং ধর্মভিত্তিক একমাত্র শক্তি হতে অন্য ইসলামিক সংগঠনগুলোকে টার্গেট বানাতে ছাড়েনি। বিশেষ করে তাবলিগ জামায়াতের যে সমস্যার কারণে তাদের মধ্যে বিভাজন এবং ভেঙেছে, তার পেছনে হেফাজতের ইন্ধন একটা বড় ভূমিকা রেখেছে। আর এসব বিষয়গুলো এখন হেফাজতের অনেক নেতাই রিমান্ডে এসে মুখ খুলেছেন, জানিয়ে খোদ হেফাজতের মধ্যেই এখন টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল। অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে, কেন জুবায়েরপন্থী আর হেফাজত মিলে সাদ সাহেবকে ইজতেমা করতে দিচ্ছে না? কোন বিশেষ কারণ লুকিয়ে আছে তাদের এমন অযৌক্তিক আচরণের পেছনে? সাদ সাহেবের বিরোধিতার একমাত্র উদ্দেশ্য হলো দাওয়াতের মেহনতকে বাংলাদেশ থেকে মুছে ফেলা। তাবলিগের কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ীদের আয়ের পথ। একসময় দেশ জুড়ে ওয়াজ মাহফিলের নামে গীবত আর পরনিন্দা চললেও ধীরে ধীরে তা বন্ধ হওয়ার পথে। তাবলিগের সময় দিয়ে সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে ওয়াজ মাহফিলের মাধ্যমে কখনো দিন কায়েম করা সম্ভব না। মন গড়া পদ্ধতিতে দিনের মেহনত করার বিরুদ্ধে আওয়াজ তুলেই আজ বাংলাদেশে ঢুকতে পারছেন না মাওলানা সাদ সাহেব। আর তাকে রুখতে গিয়ে জুবায়েরপন্থীরা রক্তাক্ত করেছে ইজতেমার মাঠ। যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের মধ্যে কোনো প্রকার হুমকি ধমকি, হত্যা করা, রক্তাক্ত করার কোনো বয়ান নাই। কেউ কখনো তাবলিগের মধ্যে এরকম বয়ান কোথাও শোনেনি। যেহেতু আলমী সুরাগণ তাবলিগ থেকে বের হয়ে গিয়েছে, তাই তারা দলিল প্রমাণবিহীন মিথ্যা অপবাদ, ফিতনা ফাসাদের হুমকি, সরকার ও প্রশাসন অচল করে দেওয়ার হুমকি, ইজতেমা মাঠ ঘেরাও করার হুমকি সহ সকল প্রকার উগ্রবাদী বক্তব্য তাদের বয়ানে অন্তর্ভুক্ত করেছে, যা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে তারা যুগ যুগ ধরে চলে আসা চিরাচরিত তাবলিগের মধ্যে নেই, বরং তাবলিগের নামে নতুন কোন উগ্রবাদী জামাত চালু করেছে। তবে তাদের এই প্রহসন খুব দ্রুতই প্রমাণ হওয়ার পথে। তারা যে স্বার্থ হাসিলের জন্য সাদ সাহেবের বিরোধিতা করছে তা ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে।